আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা 3x3 রুবিক্স কিউবের যে মুভগুলো আছে সেই এক একটি মুভকে কি বলে সেটা শিখবো। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকে আমরা যে বেসিকগুলো জানবো সেই বেসিকগুলোর মধ্যে সর্বপ্রথম বেসিক হলো লেয়ার। সো লেয়ার কি? এই যে একটি করে সারফেস দেখতে পাচ্ছেন এগুলাকে লেয়ার বলে। যেমন এই যে সাদার যে সারফেসটা আছে সেটাকে ফার্স্ট লেয়ার, এই যে মধ্যের যে লেয়ারটা আছে সেটাকে সেকেন্ড লেয়ার, এবং একদম টপে যে লেয়ারটা আছে অথবা সারফেসটা আছে সেটাকে থার্ড লেয়ার বলা হয় অথবা লাস্ট লেয়ার, অর্থাৎ ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তো এই হলো লেয়ার। তো এখন আমরা সারফেস নিয়ে কথা বলবো। সো সারফেসটা কি? এই যে এক একটি পাশ দেখতে পাচ্ছেন, এই পাশগুলোকে এক একটি সারফেস বলে। সো এই যে হলুদের সারফেসটা আছে সেটাকে টপ সারফেস বলে, এবং এই যে সামনে ব্লু কালারটা আছে সেটাকে ফ্রন্ট সারফেস বলে, এবং এই যে ডান সাইডে যেই সারফেসটা আছে এটাকে রাইট সারফেস বলে। টপ সারফেসে হলুদ থাকবে এবং ফ্রন্ট সারফেসে নীল থাকবে এবং রাইট সারফেসে লাল থাকবে। তো এখন আমরা কথা বলবো টার্নিং নিয়ে। সো টার্নিংগুলা কি? এই যে আমরা রুবিক্স কিউবগুলাকে ঘুরাই এগুলাকে টার্নিং বলে। তো এগুলাকে কোনটাকে কি বলে সেটাই আজকে আমরা জানবো। সো এই যে ডান সাইডের যে লেয়ারটা আছে সেটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে আর এর ফুল মিনিং হলো রাইট, এবং আমরা যদি এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে আর ইনভার্ট। সো এবার আমরা চলে যাব লেফট সাইডেরটা। সো আমরা লেফট সাইডেরটা যদি ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে এল অথবা লেফট। এল এর ফুল মিনিং হলো লেফট, এবং আমরা যদি এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটা হলো এল ইনভার্ট। তো এবার আমরা চলে যাই টপ সারফেসটাকে। সো আমরা যদি টপ সারফেসটাকে ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে এটা হয় হলো ইউ অথবা আপ, এবং আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে এটা হবে হলো ইউ ইনভার্ট। এবং এই যে নিচের লেয়ারটা আছে সেটাকে ডি অথবা ডাউন বলে। এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে এটাকে বলে ডি, এবং এটাকে যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে হলো ডি অথবা ডাউন ইনভার্ট। তো এবার আমরা চলে যাই সামনের সারফেসটা নিয়ে। সামনের সারফেসটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে এফ অথবা ফ্রন্ট, এবং আমরা যদি এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে এটাকে বলে এফ ইনভার্ট। পিছের যে লেয়ারটা আছে সেটাকে ব্যাক অথবা বি বলে। বির ফুল মিনিং হলো ব্যাক। এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেক্ষেত্রে এটাকে ব্যাক বলে অথবা বি বলে, এবং আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই এটাকে বলা হয় ই ইনভার্ট। এই হলো নর্মাল বেসিকগুলা। এবার এই যে মধ্যের লেয়ারগুলোকে আছে সেগুলাকে আপনারা কি বলবেন? এই যে রাইট এবং লেফটের মধ্যে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা এম বলবো। এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে এম, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলা হয় এম ইনভার্ট। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারের মধ্যে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় ই। সো এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে ই, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেটাকে বলে হয় ই ইনভার্ট। এবং এই যে ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে যেই লেয়ারটা থাকে এটাকে বলা হয় এস। এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলে এস, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে এটাকে বলা হয় এস ইনভার্ট। তো এবার আমরা চলে যাব দুইটা লেয়ার নিয়ে যেই মুভগুলা তৈরি হয়েছে সেই মুভগুলা। সো এই যে ডান সাইডের দুইটা লেয়ার আছে সেই লেয়ারকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল আর, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল আর ইনভার্ট। এগুলাকে আর ডাব্লিউ অথবা আর ডাব্লিউ ইনভার্টও বলা হয়। তো আমরা যদি বাঁ সাইডের দুইটা লেয়ারকে ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে এটাকে বলা হয় স্মল আর, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল আর ইনভার্ট। এরপর উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল ইউ, কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরালে বলে স্মল ইউ ইনভার্ট। এবং নিচের যে দুইটা লেয়ার আছে সেই দুইটা লেয়ারকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল বি, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল বি ইনভার্ট। এবং যে সামনের লেয়ারটা আছে
সেই সামনের দুইটা লেয়ারকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল এফ, এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেই ক্ষেত্রে বলা হয় স্মল এফ ইনভার্ট। এবং এই যে পিছের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে যদি আমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাই দুটা, তাহলে বলা হয় স্মল বি, এবং যদি আমরা দুইটা লেয়ারকে কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরাই সেক্ষেত্রে বলা হয় স্মল বি ইনভার্ট। সো এবার চলে যাবো আমরা ডাবল রোটেশন। সো ডাবল রোটেশন কি? আমরা যদি এই যে আর আছে এই আরকে দুইবার ঘুরাই সেক্ষেত্রে বলা হয় R2, অর্থাৎ এটার কোনো ইনভার্ট নেই। অর্থাৎ আপনারা যদি দুইবার ক্লকওয়াইজ ভাবে ঘুরান তাহলেও সাদা উপরে যাবে, এবং যদি দুইবার কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরান সেক্ষেত্রেও এটা দুইবার সাদা চলে আসবে। তো এটাকে আমরা 2R বলতে পারি, এবং এটাকে বলতে পারি 2L এবং 2U, 2F, 2D, 2F, 2X। তো এই হলো ডাবল রোটেশন। এবার আমরা চলে যাব নো রোটেশন। নো রোটেশনটা কি? নো রোটেশন হলো আমরা কোনো রোটেট না করে যদি আমরা এই যে ব্লু কালারটা আছে এটাকে যদি এইভাবে ক্লকওয়াইজ ভাবে নিই তাহলে আমাদের সামনে চলে আসবে সাদা, তো এটাকে এক্স বলা হয়। তো আমরা যদি সামনের লেয়ারটাকে ক্লকওয়াইজ ভাবে এইভাবে সবগুলা একবারে ঘুরাই তো সেই ক্ষেত্রে বলা হয় এক্স, এবং যদি আমরা ডান সাইডে কিউব বা সাইডে কিউবটাকে নেই সেই ক্ষেত্রে বলা হয় ওয়াই, এবং আমরা যদি এইভাবে কিউবটাকে ঘুরাই সেই ক্ষেত্রে হবে হলো জেড। তো এই হলো নো রোটেশন। আপনারা যদি দেখেন তাহলে আর এম ইনভার্ট এল ইনভার্ট মিলে শুধু এক্স তৈরি হয়েছে, এবং ইউ ই ইনভার্ট ডি ইনভার্ট মিলে তৈরি হয়েছে ওয়াই। দেখতেই পাচ্ছেন যে তিনটা রোটেট মিলে একটি নো রোটেশন তৈরি হয়েছে। তো এটাই হলো নো রোটেশন। এবং এখন আমরা চলে যাব পিস নিয়ে। সো পিসগুলা কি? এই যে তিনটা কালারের পিস থাকে এই পিসগুলাকে কর্নার পিস বলে। কর্নার পিস মূলত 8টা, এবং এই যে দুইটা কালারের পিস নিয়ে থাকে এগুলাকে এজ পিস বলে। এগুলো দুই কালারের হয় এবং এইগুলা 12টা হয়। এবং এই যে সেন্টারে যে পিসগুলা থাকে এগুলাকে সেন্টার পিস বলা হয়। এগুলো এক কালারের থাকে এবং এগুলা কখনোই সরে না। আপনারা যদি এভাবে সরাতে চান ঠিক একইভাবে হয়ে যাবে। তো এই হলো পিস। তো আমরা যদি 3x3 রুবিক্স কিউবের 3টা 3 গুণ করি তাহলে 27টা পিস আসে, অর্থাৎ 27টা ঘনক নিয়ে 3x3 রুবিক্স কিউব তৈরি। কিন্তু আসলে 27টা ঘনক নিয়ে 3x3 রুবিক্স কিউব তৈরি না। 27 নম্বর যেই ঘনকটাকে আমরা ভাবি ওটা আসলে ঘনক না, ওটাকে কোর বলা হয়। সো কোরটা দেখতে কেমন হয়? তো এই হলো কোর। কোর দেখতে এই যে এরকম হয়, এটাই মূলত বলতে পারেন এটার স্ট্রাকচার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।